বর্ষার দিনে খিচুড়ি হলে আর কি চাই বলুন তো। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে তৈরি করা যায় এমনই একটি নিরামিষ খিচুড়ির রেসিপি, যেটা বানানো খুব সহজ এবং তৈরি হবে একদম এক পাকে। বিশেষত যারা কর্মসূত্রে বাইরে থাকে অথবা বাইরে পড়তে গেছে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই এক পাকে নিরামিষ মুগ ডালের খিচুড়ি। প্রথমেই কড়াইতে সাদা তেলের সাথে ঘি দিয়ে গরম করে নেব। আমি এখানে রান্না করার সাদা ঘি ব্যবহার করেছি। আপনি চাইলে খাওয়ার যে ব্রাউন ঘি পাওয়া যায় সেই ঘিটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঘি গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। আগুনটা কিন্তু কমিয়ে দেবেন। শুকনো লঙ্কা তেজপাতাটা হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দুটো ছোট এলাচ এবং 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি টুকরো। সমস্ত কিছু সুন্দর ভাজা হয়ে গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে খুব হালকা আঁচে ভালো করে ভাজা করতে থাকবো। সামান্য একটু টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেব। আমি 1 চা চামচ মতো আদা বাটা দিয়েছি আর তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবারে সমস্ত মশলাটা মাঝারি আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় খুন্তি দিয়ে টমেটোগুলোকে কেটে কেটে ভেঙে দেব যাতে ভালো করে মিশে যায়। সমস্ত টমেটোটা গলে গেলে তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়েছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবারে এই মশলাগুলো দিয়েও আবারও ভালো করে কষে নেব। যদি মনে হয় জল কমে গেছে এবং মশলাগুলো তলায় লেগে আসছে তখন সামান্য একটু জল দিয়ে আবারও কষে নেবেন। খেয়াল রাখবেন মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় কেটে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে মশলার সাথে একসাথে কষাতে থাকবো। মশলার সাথে কিছুক্ষণ আলুটা কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ধুয়ে রাখা মুগ ডাল আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3/4 কাপ মুগ ডাল ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই মুগ ডালটাই আমি এবার মশলার সাথে ভালো করে ভেজে নেব। মুগ ডালটা ভাজার সময় আগুনের আঁচ কিন্তু কম রাখবেন। মুগ ডাল যেহেতু খুব ড্রাই হয় এবং খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, সেই জন্য এই সময় আগুনের আঁচটা কম রাখতে হয়। তা না হলে কিন্তু মুগ ডাল তলায় লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মুগ ডালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবং সুগন্ধ বেরোতে থাকবে তখন এর মধ্যে ধুয়ে রাখা আতপ চালটা আমি দিয়ে দেব। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আপনি অন্য যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন। এখানে আতপ চালের পরিমাণ আমি নিয়েছি 1/4 কাপ মতো। চালটা দিয়েও আবারও সব কিছুর সাথে ভালো করে ভাজতে থাকবো। চালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে। চালটা ভাজতে প্রায় মিনিট 10 সময় লাগবে। আঁচ কমিয়ে কিন্তু চালটা ভাজবেন। চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন চালটা আস্তে আস্তে একটু সাদা সাদা হয়ে আসছে তখনই বুঝবেন চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। সাধারণত মুগ ডালের নিরামিষ খিচুড়িতে মুগ ডালটা আগে থেকে ভেজে আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয়। তারপরে মশলাগুলো আলাদা করে কষিয়ে তার মধ্যে চালটা দিয়ে ভেজে তবে মুগ ডালের মধ্যে মিশিয়ে খিচুড়ি তৈরি করা হয়। কিন্তু আমি এখানে সমস্ত কিছু একসাথে ভেজেই আজকে খিচুড়িটা তৈরি করছি। পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে আমি সমস্ত গরম জলটা মিশিয়ে দেব। গরম জলের পরিমাণটা একটু বুঝে আপনি দেবেন, কারণ কেউ কেউ খিচুড়ি একটু পাতলা খান, কেউ আবার একটু ঘন খান। আপনি যেরকম কনসিস্টেন্সি খিচুড়ি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী আন্দাজ মতো জলটা দেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, মুগ ডালের খিচুড়িতে কিন্তু জলটা একটু বেশি লাগে, কারণ মুগ ডাল জল টেনে শুকিয়ে যায় তাড়াতাড়ি। শেষে নুনটা অ্যাড করে দেব। এবারে খিচুড়িটা ভালো করে ফুটে সিদ্ধ হতে দেব। খিচুড়িটা তৈরি হতে প্রায় 12 থেকে 15 মিনিট লাগবে। আমি কিন্তু খিচুড়িটা ঢাকা চাপা না দিয়েই রান্না করছি, কারণ চাল আর ডালটা যেহেতু খুব ভালো করে ভাজা হয়েছে এবং আলুটাও তার সাথে ভাজা হয়েছে, তাই জন্য
প্রতিটা জিনিসই মোটামুটি রান্না হতে খুব বেশি সময় লাগবে না, তাই জন্য চাপা দেওয়ার দরকার খুব একটা পড়বে না। আর খিচুড়িটা রান্না করার সময় মাঝে মধ্যে নেড়ে দিলে পরে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে না। সেই জন্যই আমি আর চাপা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করিনি। 10-15 মিনিট বাদে যখন চাল আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর চিনি। চিনিটা কিন্তু প্রথমে দেবেন না, তাহলে চাল ডাল সিদ্ধ হতে সমস্যা হবে। খিচুড়িটা চাপা দিয়ে কড়াইয়ের মধ্যে গ্যাসের উপরেই রেখে দেব, আর এটা খুলবো একদম ঠিক খাবার আগে। খিচুড়ির সাথে পরিবেশন করেছিলাম আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা এবং ওপরে দিয়েছিলাম সামান্য একটু ঘি। এরকম আরও সুস্বাদু এবং সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।